জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। জীবনের কোনো না কোনো সময় কি আপনিও এমন অবস্থায় পড়েছেন যখন চারদিকটা হঠাৎ করে অন্ধকারে ঢেকে যায়, যেন আলো আছে কিন্তু আপনার জন্য নেই? যখন বুকের ভেতর জমে থাকা প্রশ্নগুলো শব্দ খুঁজে পায় না, আর মনে হয় আমি একা, আমি দিশেহারা। আপনি কথা বলতে চাইলেও গলা আটকে আসে, চোখে জল আসলেও কাউকে দেখাতে ইচ্ছে করে না, কারণ ভেতরে ভেতরে আপনি জানেন সবাই ব্যস্ত, সবাই নিজেদের লড়াই নিয়ে ব্যস্ত। যখন ভবিষ্যৎটা ভয়ের, আমি কি পারবো, আমার জীবন কি ঠিক হবে, আমি যদি আবার ব্যর্থ হই, এই চিন্তাগুলো রাতের ঘুম কেড়ে নেয়। যখন বর্তমানটা ভারী, দায়িত্ব, চাপ, কাজের টেনশন, পরিবারের প্রত্যাশা, সমাজের প্রশ্ন সব একসাথে যেন কাঁধে চেপে বসে, আর অতীতটা আফসোসে ভরা। ওদিন যদি এমন না করতাম, ও কথাটা যদি না বলতাম, ও সিদ্ধান্তটা যদি বদলাতে পারতাম, এইসব ভাবনা বারবার ফিরে এসে আপনাকে দুর্বল করে দেয়। যখন সম্পর্কগুলো জটিল হয়ে ওঠে, কেউ বুঝতে চায় না, কেউ শুনতে চায় না, কেউ পাশে থেকেও দূরে মনে হয়। যখন কেরিয়ার আটকে যায়, চেষ্টা আছে, যোগ্যতা আছে, কিন্তু সুযোগ যেন ধরা দেয় না। যখন পরিবার আপনাকে ভালোবাসে, তবুও আপনি মনে মনে লড়াই করেন, কারণ তাদের দুশ্চিন্তা বাড়াতে চান না। যখন সমাজের চোখে সব ঠিক দেখালেও ভিতরে ভিতরে আপনি ভেঙে পড়েন, একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকেন, যেখানে প্রতিদিনই নতুন একটা যুদ্ধ শুরু হয়। আর ঠিক তখনই আপনি অর্জুনের মতো হয়ে যান। হাতে অস্ত্র আছে, সক্ষমতাও আছে, কিন্তু মনটা যুদ্ধ করতে চাইছে না। হাত কাঁপছে, সিদ্ধান্ত ভেঙে যাচ্ছে, আর আপনি ভাবছেন আমি কিভাবে এগোবো। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমরা শুধু কথা বলবো না, আপনার ভেতরের সেই ভয়, দুশ্চিন্তা, অপরাধ বোধ, ক্লান্তি সবকিছুর মাঝেও কিভাবে নিজেকে আবার দাঁড় করানো যায়, কিভাবে মনকে স্থির করা যায়, আর কিভাবে জীবনের এই অন্ধকারে একটা বাস্তব শক্ত পথ খুঁজে নেওয়া যায়, সেই দিশাই দেখাবো। কারণ আজ আমরা স্পর্শ করব সেই চিরন্তন জ্ঞানের উৎসকে, যে জ্ঞান শুধু বইয়ের পাতায় বন্দি কোনো তত্ত্ব নয়। এটা এমন এক জীবন্ত দিশা যা ভেঙে পড়া এক যোদ্ধাকে আবার দাঁড় করিয়েছিল, আর আজও একইভাবে আপনার অস্থির মন, উদ্বেগ, দুশ্চিন্তা এবং ভয়ের গভীরে আলো জ্বালাতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমার সমস্যাগুলো তো আলাদা, আমার পরিস্থিতি তো কঠিন, আমার ভাঙনটা তো অন্য রকম। কিন্তু সত্যটা হলো, মানুষের ভেতরের যুদ্ধগুলো যুগে যুগে একই রকম থাকে। কখনো তা আত্মসম্মানের যুদ্ধ, কখনো স্বপ্ন বাঁচিয়ে রাখার যুদ্ধ, কখনো সম্পর্ক টিকিয়ে রাখার যুদ্ধ, কখনো নিজের পরিচয় হারিয়ে না ফেলার যুদ্ধ। আর এই যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হলো আপনার নিজের মন। যখন সে বারবার বলে তুমি পারবে না, সব শেষ, এখন আর কিছু করার নেই, তুমি একা, তুমি দোষী, তুমি ব্যর্থ। একটি সত্য মনে রাখুন, কখনো কখনো মাত্র একটি উপলব্ধি পুরো জীবন বদলে দিতে পারে। ঠিক যেমন সেই মুহূর্তে বদলে গিয়েছিল অর্জুনের দৃষ্টি, যখন তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্বাস করেছিলেন সব শেষ। যখন তার হাত থেকে অস্ত্র নামতে চেয়েছিল, হৃদয়ের ভেতরে ভারী হয়ে উঠেছিল দ্বিধা, আর চোখের সামনে শুধুই ক্ষতি, শোক, অপরাধবোধ এবং ভবিষ্যতের অজানা অন্ধকার। কিন্তু সত্যিকারের অর্থে তখনই শুরু হয়েছিল তার জাগরণ, কারণ সেই ভাঙনের মধ্যেই ছিল একটি দরজা, যে দরজা খুলল আত্মজ্ঞান, কর্তব্যবোধ এবং ভয়ের ওপরে দাঁড়ানোর শক্তির দিকে। আজ আপনার জীবনেও হয়তো ঠিক সেই দরজাটাই খুলতে যাচ্ছে, যেখানে আপনি শিখবেন ভয় থাকা মানেই শেষ নয়, দুশ্চিন্তা আসা মানেই পথ বন্ধ নয়, মন ভেঙে পড়া মানেই আপনি দুর্বল নন, বরং এই মুহূর্তটাই হতে পারে আপনার ভেতরের জাগরণ, যেখানে আপনি নিজের চিন্তার শৃঙ্খল ভাঙবেন, নিজের উদ্দেশ্যকে নতুন করে চিনবেন, আর এমন এক স্থিরতা খুঁজে পাবেন যা বাইরের পরিস্থিতি বদলাক বা না বদলাক আপনাকে ভেতর থেকে দাঁড় করিয়ে রাখবে। তাই মন দিয়ে শুনুন, কারণ আজকের এই কথাগুলো আপনার জন্য শুধু অনুপ্রেরণা নয়, এটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে
গীতার 5টি শক্তিশালী শিক্ষা আপনার জীবনের যুদ্ধক্ষেত্রকে শক্তিতে, স্থিরতায় এবং জ্ঞানে রূপান্তর করতে পারে। কিভাবে আপনি ভেতরের ভয়, দুশ্চিন্তা, আত্মসন্দেহ এবং ব্যর্থতার আতঙ্ককে জয় করে আত্মবিশ্বাস, শান্তি এবং স্পষ্টতায় দাঁড়াতে পারবেন। কারণ বাস্তব কথা হলো, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ অনেক সময় বাইরে নয়, ভেতরে হয়, যেখানে আপনার চিন্তা আপনাকে টেনে ধরে, উদ্বেগ আপনার শ্বাস ভারী করে, আর আত্মসন্দেহ আপনার সম্ভাবনাকে ছোট করে দেখায়। কিন্তু গীতা ঠিক সেখানেই হাতে ধরে দেখায়, আপনি যেটাকে শেষ মনে করছেন সেটাই হতে পারে আপনার রূপান্তরের শুরু। আজ আমরা সেই 5টি শিক্ষাকে এমনভাবে বুঝব যাতে আপনি কেবল শুনে অনুপ্রাণিত না হন, বরং আপনার দৈনন্দিন জীবনে, সম্পর্কে, পড়াশোনায়, কেরিয়ারে, পরিবারে, মানসিক চাপে বাস্তবে প্রয়োগ করতে পারেন। আপনি শিখবেন কিভাবে কর্তব্যকে ভয়ের ওপরে রাখতে হয়, কিভাবে ফলের চিন্তা কমিয়ে কাজের প্রতি মন স্থির করতে হয়, কিভাবে নিজের প্রতি কঠোর বিচার থামিয়ে নিজের ভেতরের শক্তিটাকে জাগাতে হয়, কিভাবে পরিস্থিতি বদলাতে না পারলেও নিজের দৃষ্টিভঙ্গি বদলে শান্তিতে দাঁড়ানো যায়, এবং কিভাবে আমি পারবো না এই ভেতরের কণ্ঠস্বরকে জবাব দিয়ে আমি প্রস্তুত বলা যায়। তাই মন খুলে শোনার জন্য প্রস্তুত হন। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন এবং বলুন মনে, আমি প্রস্তুত। আসুন আজকের আলোচনা শুরুর আগে এক মুহূর্তের জন্য আমাদের মনকে শান্ত করি এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের সমস্ত উদ্বেগ ও দুশ্চিন্তা সমর্পণ করি। মনে মনে বলুন, হে প্রভু, আমার অস্থিরতা তোমার কাছে, আমার ভয় তোমার কাছে, আমার ক্লান্তি তোমার কাছে। তুমি আমাকে দিশা দাও, তুমি আমাকে স্থিরতা দাও। কারণ গীতার বাণী আমাদের শেখায়, মানুষের মন যখন উথাল পাথাল, তখনও আশ্রয় আছে, পথ আছে, এবং সেই পথ শুরু হয় আত্মসমর্পণের বিনয় থেকে, নিজের সীমাবদ্ধতা স্বীকার করার সাহস থেকে এবং আলোর দিকে ফিরে তাকানোর সিদ্ধান্ত থেকে। ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের লক্ষ্য গীতার শাশ্বত বাণীর মাধ্যমে আপনার অশান্ত মনকে প্রশান্তি দেওয়া, আপনার দুশ্চিন্তার ভেতরে স্পষ্টতা এনে দেওয়া এবং আপনার জীবনে এমন এক ভেতরের শক্তি জাগিয়ে তোলা, যে শক্তি পরিস্থিতিকে শাসন না করলেও আপনাকে শাসন করবে না। আপনি যদি এই শান্তিময় যাত্রায় আমাদের সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি টিপুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার সমর্পণ নিশ্চিত করতে কমেন্টে লিখুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন ভাবুন, আপনার জীবনের যুদ্ধক্ষেত্রটা ঠিক কোথায়? সম্পর্কের টানাপড়েন, কেরিয়ারের অনিশ্চয়তা, পরিবারের দায়, নিজের লক্ষ্য নিয়ে বিভ্রান্তি, নাকি নিজের ভেতরের ভয় যেটা কাউকে বলতে পারেন না? গীতা বলে, যুদ্ধক্ষেত্র বাইরে যেমন থাকে, ভেতরেও থাকে। আর ভেতরের যুদ্ধ জিততে হলে প্রথমে চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চাই সত্যকে দেখা এবং চাই এমন কিছু মূল নীতি যা আপনাকে প্রতিদিনের চাপের মধ্যে স্থির রাখবে। আজকের এই ভিডিওতে আমরা 5টি শিক্ষা ধাপে ধাপে ধরব। প্রথমত, আপনি শিখবেন কর্তব্য বনাম অনুভূতি। মন যখন বলে আজ না, ভয় যখন বলে থামো, তখন কিভাবে নিজের ধর্ম, নিজের দায়িত্ব, নিজের সঠিক পথকে সামনে রেখে এক পা এগোনো যায়। দ্বিতীয়ত, আপনি শিখবেন কর্মে অধিকার আছে, কিন্তু ফলের ওপর নিয়ন্ত্রণ নেই। ফলের ভয় আমাদের হাত পা বেঁধে দেয়, কিন্তু কর্মের প্রতি নিষ্ঠা আমাদের মুক্ত করে। কাজে মন দিলে মনও ধীরে ধীরে শান্ত হয়। তৃতীয়ত, আপনি শিখবেন মনকে শত্রু নয়, সঙ্গী বানাতে হয়। কারণ মন যদি প্রশিক্ষিত না হয়, সে আপনাকে ছুটিয়ে নিয়ে যায় দুশ্চিন্তার দিকে, আর যদি প্রশিক্ষিত হয়, সে আপনাকে নিয়ে যায় স্থিরতার দিকে। চতুর্থত, আপনি শিখবেন আত্মসন্দেহের কুয়াশা কাটিয়ে নিজের অন্তর্গত শক্তির ওপর আস্থা রাখা। কারণ আপনি আপনার ভুলের যোগফল নন, আপনি আপনার সম্ভাবনার নাম। পঞ্চমত, আপনি শিখবেন আত্মসমর্পণ মানে দুর্বলতা নয়, আত্মসমর্পণ মানে অহং ছেড়ে সত্যের পাশে দাঁড়ানো, এবং সেই অবস্থান থেকেই জন্মায় ভেতরের সাহস, যা আপনাকে ভাঙার বদলে গড়ে তোলে। তাই এই ভিডিওটিকে আপনি শুধু শোনার বিষয় হিসেবে নেবেন না,
এটাকে নিজের জন্য একটি অনুশীলন হিসেবে নিন। যে মুহূর্তে মন অস্থির হবে, এই শিক্ষাগুলো মনে করবেন। যে সময় ভয় আপনাকে থামাতে চাইবে, গীতার বাণী আপনাকে দাঁড় করাবে। যখন মনে হবে আমি পারছি না, তখন আপনার ভেতর থেকে এক নতুন কণ্ঠ বলবে, আমি প্রস্তুত। আর ঠিক এই প্রস্তুতিই হল পরিবর্তনের প্রথম ধাপ। এখন আসুন আজকের গভীর আলোচনায় প্রবেশ করি, মন স্থির রেখে, হৃদয় খুলে এবং একটাই নিয়ত নিয়ে, আমি আমার ভেতরের যুদ্ধ জিতব, আমি আমার মনকে শান্ত করব এবং আমি গীতার আলোকে আমার জীবনের পথকে স্পষ্ট করব। উপদেশ 1, কাজ করে যাও, ফলের চিন্তা নয়। জীবনে আমরা কখনো না কখনো এমন এক অবস্থায় পৌঁছাই যখন ভবিষ্যতের ভয় আমাদের বর্তমানকে পুরোপুরি গ্রাস করে ফেলে। মন ভরে যায় দুশ্চিন্তায়। কি হবে, কিভাবে হবে, কেন হবে, আর যদি না হয় তাহলে কি হবে? আমরা অনেক সময় কাজ শুরু করার আগেই ফলাফল কল্পনা করে নিজেদের ভেতরে হারিয়ে ফেলি। পরীক্ষা দিতে যাওয়ার আগেই রেজাল্ট নিয়ে ঘুম হারিয়ে যায়। ব্যবসা শুরু করার আগেই ক্ষতির ভয় আমাদের থামিয়ে দেয়। প্রেমের সম্পর্ক সাজানোর আগেই হারানোর আশঙ্কা আমাদের দূরে ঠেলে দেয়। আমরা ভাবি, যদি ব্যর্থ হই? আর ঠিক এই প্রশ্নটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। গীতা শেখায় জীবনের শান্তি আর সাফল্য দুটোই শুরু হয় এক জায়গা থেকে, চেষ্টা থেকে, ফলের চিন্তা থেকে নয়। কারণ চেষ্টা আমাদের হাতে, ফল কখনোই নয়। আমরা যত চাই তত ভাবতে পারি, চেষ্টা করতে পারি, পরিকল্পনা করতে পারি, কিন্তু ফল নির্ভর করে সময়, পরিস্থিতি, অন্যদের ভূমিকা, সুযোগ এবং অসংখ্য অদৃশ্য উপাদানের ওপর। তাই ফল নিয়ে উদ্বিগ্ন হওয়া মানে এমন একটি জিনিসের দায় নিজের মাথায় চাপানো যা আমাদের হাতে নেই। ঠিক যেমন একজন কৃষক মাঠে বীজ বপন করেন, জমি প্রস্তুত করেন, পানি দেন, সার দেন, কিন্তু বৃষ্টি দেবার ক্ষমতা তার নেই। তবে সে যদি বৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে তার জীবন দুঃখে ভরে যাবে। কিন্তু যদি সে বোঝে আমার কাজ চেষ্টা করা, ফল প্রকৃতির, তাহলে সে শান্তিতে থাকে এবং তার সুযোগ বেশি বাড়ে। আমরা অনেক সময় ফলের চাপে কাজ করতে গিয়ে এমনভাবে স্তব্ধ হয়ে যাই যে কাজই শুরু করতে পারি না। যেমন একজন ছাত্র রেজাল্টের ভয়ে বই খুলতে পারে না, একজন লেখক পাঠক কি বলবে ভেবে প্রথম লাইনটিই লিখতে পারে না, একজন উদ্যোক্তা ব্যর্থতার ভয়ে তার সেরা ধারণাটি বাস্তবে রূপ দিতে পারে না। ফলের ভয় আমাদের ক্ষমতাকে পঙ্গু করে দেয় আর কর্মের আনন্দকে মেরে ফেলে। আমরা ভুলে যাই যে মানুষ ফল নিয়ে ভাবতে থাকে সে কাজ হারিয়ে ফেলে, আর যে মানুষ কাজে মন দেয় সে ফলকে টেনে আনে। ফলের ভয় নিয়ে কাজ করলে মন সংকুচিত হয়ে যায়, কল্পনা শক্তি কমে যায়, সিদ্ধান্ত অস্পষ্ট হয়ে যায়, আর ভুল করার ভয় আমাদের সামনে এগোতে বাধা দেয়। কিন্তু যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিয়ে পুরো মন দিয়ে কাজে ডুবে যাই, তখন মন খুলে যায়, শক্তি বাড়ে, দক্ষতা বৃদ্ধি পায়, আর ভিতর থেকে এক অদ্ভুত মুক্তি জন্মায়। কারণ তখন কাজ আর চাপ নয়, তখন কাজ আনন্দ এবং সৃষ্টির রূপ নেয়। যখন আমরা নিজেকে বলি আমি শুধু আমার সর্বস্বটা দেব, বাকিটা সময়ের, তখন আমাদের মন অদ্ভুতভাবে শক্তিশালী হয়ে ওঠে। আমরা কাজ করি শান্ত মনে, মনোযোগ দিয়ে, আত্মবিশ্বাস নিয়ে, আর ঠিক এই অবস্থায় জন্ম নেয় সেরা ফল। ভাবুন তো, একজন খেলোয়াড় মাঠে নেমেই যদি ভাবতে থাকে আমি হারলে কি হবে, তাহলে তার পা কাঁপবে, বল ভুল হবে, মাথা ভেঙে যাবে। কিন্তু যখন সে শুধু খেলার আনন্দে খেলতে থাকে তখনই তার ভেতরের প্রতিভা চলে ওঠে। একজন গায়ক যদি গাইতে গিয়ে ভাবেন লোকেরা তালি দেবে, তো তার গলা কেঁপে যাবে, সুর ভেঙে যাবে। কিন্তু যখন সে চোখ বন্ধ করে গানটাকে অনুভব করে তখন তার কণ্ঠে জাদু তৈরি হয়। একজন পরীক্ষার্থী যদি প্রশ্নের দিকে তাকিয়ে ভাবে আমি ফেল করব, তাহলে উত্তর ভুল হবে। কিন্তু যখন সে শুধু উত্তর লিখতে থাকে তখন সে নিজেকে জিতে ফেলে। তাই কাজের সেরা রূপ দেখা যায় তখনই যখন আমরা ফলের টেনশন মুক্ত হয়ে কাজ করি। ফল নিয়ে দুশ্চিন্তা করা মানে ভবিষ্যতের উপর রাগ করা, আর কাজ করা মানে বর্তমানকে শক্তিশালী করা। সত্যিকারের শক্তিশালী মানুষ ভবিষ্যৎ নিয়ে ভয় পায় না, সে তার বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে। কারণ যে আজ সঠিকভাবে কাজ করে তার আগামীকাল নিজেই সুন্দর হয়ে যায়। আমরা সবাই চাই সফল হতে, উজ্জ্বল ভবিষ্যৎ পেতে, স্বপ্নের জায়গায় পৌঁছতে। কিন্তু সফলতা পাওয়া যায় না চিন্তা করে, সফলতা আসে করতে করতে। তাই আজ যদি ফলের চিন্তায় থেমে থাকেন তাহলে আপনার স্বপ্ন কখনোই জন্ম নেবে না। কিন্তু আজ যদি কাজ শুরু করেন একটু একটু করে, তাহলে স্বপ্ন একদিন আপনার বাস্তব হবে। যখন মন ফলের দাস হয়ে যায় তখন ভয় রাজত্ব করে, আর যখন মন কাজে স্থির হয় তখন সাহস জন্মায়।
তাই ফলের দাস নয়, প্রচেষ্টার রাজা হন। কাজ করে যান ধীরে ধীরে, নিশ্চুপে, সততার সঙ্গে, নিজের সময়ে। কারণ একটি সত্য, যে চেষ্টা করে তাকে কখনো হারানো যায় না। ফল যাই হোক, আপনার মূল্য আপনার প্রচেষ্টায়। সেরা পুরস্কার আসে না তাড়াহুড়ো করে, বরং আসে ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাসের মিলনে। ফল পরে আসবে, কিন্তু চেষ্টা এখনই করতে হবে। উপদেশ 2। তুমি এই শরীর নও, তুমি আত্মা। জীবনের সবচেয়ে বড় ভয় হল হারানোর ভয়। সম্পর্ক হারানো, সুযোগ হারানো, সম্মান হারানো, অথবা কোনো প্রিয় মানুষকে হারানো। আমরা প্রতিদিন এই ভয়ের সাথে লড়ি, নীরবে, কেউ না জানলেও। রাতে বালিশ ভিজে যায় দুশ্চিন্তায়, সকালে মুখে হাসি রাখি শুধু পৃথিবীকে দেখানোর জন্যে। আমরা এতটাই ভয় পাই শেষ হয়ে যাওয়াকে যে বর্তমানের সৌন্দর্য দেখতেই ভুলে যাই। কিন্তু গীতা আমাদের যে গভীর সত্য শেখায় তা হলো, আমরা আমাদের শরীর নই, আমরা আমাদের সমস্যা নই, আমরা আমাদের ব্যর্থতা নই, আমরা আমাদের দুঃখ নই, আমরা আত্মা। আর আত্মা কখনো হারায় না, কখনো শেষ হয় না, কখনো ভাঙে না। শরীর বদলে যায়, সম্পর্ক বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু আত্মা থাকে শান্তভাবে, স্থিরভাবে, অমরভাবে। এই সত্যটা বোঝা সহজ নয়, কিন্তু একবার মন দিয়ে অনুভব করতে পারলে জীবনের সমস্ত ভয় ধীরে ধীরে গলে যায়। কারণ আমরা যত কষ্ট পাই তা সবই শরীরের অভিজ্ঞতা। হৃদয় ভেঙে গেলে ব্যথা হয় বুকে, চাপে নিঃশ্বাস আটকে আসে, বদনামের ভয়ে শরীর কেঁপে ওঠে। কিন্তু এই সবই শরীরের প্রতিক্রিয়া। আত্মা এগুলোকে দেখে, অনুভব করে, কিন্তু ভেঙে পড়ে না। যেমন আকাশে ঝড় হয়, বজ্রপাত হয়, কিন্তু আকাশ ভেঙে পড়ে না, তেমনি আত্মা কখনো হারায় না, ভাঙে না, শেষ হয় না। আমরা প্রায়ই নিজেদের অতিক্রম করে ফেলি, কারণ আমরা নিজেদের শরীর হিসাবে ভাবি, আত্মা হিসাবে না। যখন চাকরি চলে যায় আমরা ভাবি আমি শেষ। যখন সম্পর্ক ভেঙে যায় আমরা ভাবি আমি ব্যর্থ। যখন কেউ আমাদের অপমান করে আমরা ভাবি আমি মূল্যহীন। কিন্তু সত্য হলো, এই সবই বাইরের ঘটনা। ভেতরের আমি তার চেয়েও অনেক বড়। যে মানুষ নিজেকে শুধু শরীর হিসাবে দেখে তার ভয় অনেক, আর যে মানুষ নিজেকে আত্মা হিসাবে চিনতে পারে তার শক্তি অসীম। উদাহরণ হিসাবে ভাবুন একটি মোবাইলের সঙ্গে তার কভারের সম্পর্ক। কভার ফেটে গেলে কি মোবাইল শেষ হয়ে যায়? না। ঠিক তেমনি আমাদের শরীর হলো সেই কভার, আর আমাদের আত্মা হলো মোবাইল, মূল কেন্দ্র, আসল শক্তি, সম্পূর্ণ সচেতন অস্তিত্ব। সম্পর্ক, সম্পদ, সাফল্য, সম্মান এগুলো সব কভারের মতো। আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু আত্মা কখনো হারায় না। তাই যখন কিছু হারিয়ে যায় আমাদের ভেঙে পড়া উচিত নয়, বরং ভাবা উচিত এটা কেবল বাইরের পরিবর্তন, ভেতরের সত্যকে কখনো ছুঁতে পারে না। আমরা যত বেশি এই সত্যকে অনুভব করব তত বেশি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে যেতে পারব প্রতিটি ঝড়ের পরে। কারণ আমরা বুঝব জীবনের কোনো ভুল, কোনো ব্যর্থতা, কোনো সমালোচনা, কোনো বিচ্ছেদ আমাদের আসল সত্তাকে নষ্ট করতে পারে না। আজ হয়তো আপনি এমন সময় পার করছেন যখন মনে হচ্ছে সব কিছু ভারী হয়ে গেছে, যেন বুকে পাথর চাপা আছে, চোখে পানি আসে, মন ভেঙে যায়, দিশেহারা লাগে। এমন সময় মনে রাখবেন আপনি ভেঙে পড়েননি, আপনার শরীর ভেঙে পড়েছে, আত্মা দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে, আপনি তাকে আবার মনে করুন। এই উপলব্ধি জীবনে সবচেয়ে বড় শান্তি এনে দেয়। কারণ যখন মানুষ বুঝতে পারে সে আত্মা, তখন সে ছোটখাটো কথায় কষ্ট পায় না, ছোট ক্ষতিতে ভেঙে পড়ে না, হারানোর ভয়ে কাঁপে না। সে জানে ঘটনা আসে এবং যায়, মানুষ আসে এবং যায়, সময় আসে এবং যায়, কিন্তু আত্মা থাকে এবং তার শক্তির কোনো সীমা নেই। নিজেকে আত্মা হিসাবে অনুভব করা মানে জীবনকে নতুন চোখে দেখা। তখন মৃত্যু ভয়ের কারণ নয়, মৃত্যু তখন শুধু একটি পরিবর্তন। তখন সম্পর্ক ভাঙা আর পরাজয় নয়, বরং নতুন পথের শুরু। তখন অপমান আর তীর নয়, বরং আয়না যা আমাদের আরও শক্ত করে তোলে। তখন ব্যর্থতা শেষ নয়, বরং উন্নতির পরবর্তী স্তর। আর তখন জীবন আর বোঝা নয়, বরং এক সুন্দর যাত্রা, যার প্রতিটি মুহূর্তে আছে শিক্ষা, বৃদ্ধি এবং আলো। এই সত্যের সবচেয়ে বড় শক্তি হলো এটি আমাদের মানসিকভাবে মুক্ত করে। আমরা আর বাইরের ঘটনার দাস থাকি না,
আমরা আর মানুষের কথায় নড়ে যাই না, আমরা আর ভবিষ্যতের ভয়ে কাঁপি না। আমরা বুঝি যা আমাদের থেকে দূরে যাচ্ছে তা আমাদের ছিলই না, আর যা আসবে তা আমাদের কেউ নিতে পারবে না। আত্মা যখন জাগে তখন জীবন বদলে যায়। পৃথিবী তখন ভারী লাগে না, ভয়ের দেয়াল তখন আস্তে আস্তে ভেঙে পড়ে, মন তখন বাতাসের মতো হালকা হয়ে যায়। চোখে তখন শান্তি, মনে তখন স্বচ্ছতা, মুখে তখন নরম হাসি। কারণ তখন আপনি জানেন আপনি হারেননি, আপনি তৈরি হচ্ছেন। যদি আজ আপনি কাঁদছেন, একদিন এই কাঁদা থেকেই জন্ম নেবে এমন এক শক্তি যা আপনাকে অজেয় করে তুলবে। যদি আজ আপনার হৃদয় ভেঙে গেছে, ঠিক এই ভাঙা হৃদয়ই আপনাকে আরও দয়ালু এবং বুদ্ধিমান করে তুলবে। এবং যদি আজ আপনি অন্ধকারে দাঁড়িয়ে থাকেন, মনে রাখুন আলো সব সময় অন্ধকারের পরেই আসে। আপনি শরীর নন, আপনি আত্মা, আর আত্মা কখনো পরাজিত হয় না। উপদেশ দিন, দায়িত্ব থেকে পালিও না। জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত আসে তখন যখন দায়িত্বের পাহাড় আমাদের কাঁধে এসে পড়ে। কাজের চাপ, পরিবারের প্রয়োজন, সম্পর্কের টানাপোড়েন, ভবিষ্যতের অনিশ্চয়তা, নিজের স্বপ্নের ভার আর সমাজের অদৃশ্য প্রত্যাশা। কখনো কখনো মনে হয় সব কিছুই যেন একসাথে ভেঙে পড়ছে। শ্বাস নিতে কষ্ট হয়, বুকের ভেতর পাথরের মতো ভারী অনুভূতি জমে থাকে। এমন সময় আমরা ভাবি, আমি আর পারবো না, একটু পালিয়ে যাই, একটু লুকিয়ে থাকি, একটু দূরে যাই। এটাই মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া, কারণ সহজ পথ বেশি আকর্ষণীয় আর কঠিন পথ ভয় দেখায়। অর্জুনও ঠিক এমনই মুহূর্তে দাঁড়িয়েছিলেন যখন দায়িত্বের চাপ তার হৃদয় ভেঙে দিয়েছিল। হাত কাঁপছিল, চোখ ঝাপসা ছিল, মন বলছিল আমি যুদ্ধ করতে পারবো না। তার দায়িত্ব ছিল যুদ্ধ করা, ধর্ম রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু দায়িত্ব যত বড়, ভয়ও তত বড়, আর তাই সে পিছিয়ে যেতে চেয়েছিল। কিন্তু ঠিক তখনই গীতা শেখায়, দায়িত্ব পালন করাই মানুষকে বড় করে। দায়িত্ব থেকে পালিয়ে গেলে জীবন ছোট হয়ে যায়। আমরা সবাই জীবনের কোনো না কোনো মুহূর্তে অর্জুনের মতো দাঁড়িয়ে থাকি। রাস্তার দুদিকে দুই ভিন্ন পথ, সামনে যুদ্ধক্ষেত্র, পেছনে পালানোর পথ। একদিকে দায়িত্ব, অন্যদিকে ভয়। এবং ঠিক এই মুহূর্তেই সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি করব? দাঁড়াবো নাকি পালাবো? সত্য হলো কঠিন পথে আসল পথ, কারণ সহজ পথ সাময়িক শান্তি দেয়, আর কঠিন পথ স্থায়ী জয় দেয়। যে মানুষ দায়িত্বকে গ্রহণ করে তার চোখে দৃঢ়তা জন্মায়, তার চেহারায় আলো আসে, তার ভেতর থেকে এমন শক্তি উঠে আসে যা আগে সে নিজেও চিনত না। আর যে মানুষ দায়িত্ব থেকে পালায় তার চোখে ভয়ের অন্ধকার জমে যায়, তার মন সংকুচিত হয়, তার জীবন ধীরে ধীরে ছোট হয়ে যায়। আমরা প্রায়ই বলি সময় নেই, শক্তি নেই, সমস্যা বেশি, আমি পারবো না। কিন্তু সত্য হলো আমরা যখনই এসব বলি তখন ভয় আমাদের নিয়ন্ত্রণ করছে। দায়িত্ব পালিয়ে যায় না, দায়িত্ব অপেক্ষা করে। আজ পালালে কালও সামনে দাঁড়াবে, এবং প্রতিবার আরও কঠিন হয়ে দাঁড়াবে। যতদিন মুখোমুখি না হবেন ততদিন আপনার মনে শান্তি আসবে না। কারণ আমাদের আত্মা জানে দায়িত্বই আমাদের উদ্দেশ্য, দায়িত্বই আমাদের শক্তি, দায়িত্বই আমাদের পথ। দায়িত্ব থেকে পালানো মানে নিজেরই সাথে বিশ্বাসঘাতকতা করা। শত সমস্যার মাঝেও দাঁড়িয়ে দায়িত্ব পালন করা মানে নিজের ভেতরের যোদ্ধাকে জাগানো, আর সেই জাগরণই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সত্যি ভাবুন, একজন বাবা পরিবারকে চালাতে কষ্ট করে, একজন মা সন্তানকে বড় করতে রাত জাগে, একজন ডাক্তার রোগীর জন্য প্রাণপণ লড়ে, একজন সৈনিক দেশের জন্য জীবন দেয়। তারা কি এসব সহজ বলে করে? না, তারা করে কারণ দায়িত্ব তাদের ডাক দেয়, আর তারা সেই ডাকে সাড়া দেয়। দায়িত্ব মানুষকে ক্লান্ত করে না, দায়িত্ব মানুষকে শক্তিশালী করে। পালানো মানুষকে দুর্বল করে। দায়িত্বই চরিত্র তৈরি করে, দায়িত্বই সম্মান এনে দেয়, দায়িত্বই মানুষকে মানুষের চোখে বড় করে তোলে। যখন আপনি দাঁড়িয়ে বলেন আমি করব, তখন আপনার জীবন বদলাতে শুরু করে। কষ্ট থাকবে, ব্যথা থাকবে, ভুল হবে, মানুষ সমালোচনা করবে, কিন্তু আপনি হাঁটলে পথ তৈরি হবে। থেমে গেলে পৃথিবী থেমে যাবে। যে মানুষ দায়িত্ব নেয় না তার জীবন পেছনেই থেকে যায়, আর যে দাঁড়ায় সময় তার হাত ধরে এগিয়ে যায়। আমাদের চারপাশে বহু মানুষ আছে যারা কাজের চাপের ভয়ে, পড়াশুনোর চাপের ভয়ে, ব্যবসার ঝুঁকির ভয়ে, সম্পর্কের দায়িত্বের ভয়ে পিছিয়ে যায়, এবং তারপর সারা জীবন আফসোস করে বলে যদি আর একটু চেষ্টা করতাম। আফসোসের ওজন সবচেয়ে ভারী, কারণ তা পালিয়ে যাওয়ার মূল্য।
দাঁড়িয়ে থাকার মূল্য সবসময় জয় নয়, কিন্তু সম্মান, শক্তি এবং আত্মবিশ্বাস নিশ্চিত। আমরা প্রায়ই মনে করি দায়িত্ব মানেই বোঝা, কিন্তু দায়িত্ব আসলে আলো যা আমাদের পথ দেখায়। পালানো মানে অন্ধকারে হারিয়ে যাওয়া। মানুষের জীবনে আসল জয় তখনই আসে যখন সে বলে কঠিন হলেও আমি করব, যখন সে বলে আমি ভয় পাই কিন্তু থামব না, যখন সে বলে যা আছে তাই নিয়ে শুরু করব, কারণ থেমে থাকা মানে মরে যাওয়া। শক্তি আসে আপনার পদক্ষেপে, দুর্বলতা আসে আপনার পিছু হটা থেকে। যদি আজ আপনার মনে হয় আপনি ক্লান্ত, মনে রাখুন ক্লান্ত মানুষই বিজয়ের সবচেয়ে কাছাকাছি। যদি মনে হয় আর পারছেন না, তার মানে আপনি খুব দূর এসেছেন, আর একটু গেলে পৌঁছে যাবেন। যদি মনে হয় জীবন আপনাকে পরীক্ষা নিচ্ছে, তাহলে হাসুন, কারণ জীবন কখনো তাদের পরীক্ষা নেয় না যাদের সে ছোট করে রাখতে চায়। দায়িত্ব হলো জীবনের প্রতি আপনার সম্মান। দায়িত্ব না নেওয়া মানে জীবনের প্রতি অপমান। আপনি জন্মেছেন পালিয়ে যাওয়ার জন্য নয়, আপনি জন্মেছেন দাঁড়ানোর জন্য। আপনি তৈরি হয়েছেন দায়িত্ব বহন করার জন্য, কারণ আপনার ভেতরে আছে অসাধারণ শক্তি যার খবর আপনি এখনো পুরোপুরি জানেন না। দায়িত্ব গ্রহণের মধ্যেই জীবনের প্রকৃত বীরত্ব। এবং বীর কখনো ভয় না পাওয়া মানুষ নয়, বরং সেই বীর যে ভয় পেলেও দায়িত্ব থেকে পালায় না। তাই যাই হোক, যেখানে থাকুন, যেরকম অবস্থায় থাকুন, দাঁড়ান, ধীরে হলেও এগিয়ে যান। যতবার পড়বেন ততবার উঠুন, কারণ শেষ পর্যন্ত মানুষ জিতে যায় দৌড়ে নয়, দায়িত্বে। জীবন আপনার প্রতিটি সাহসী সিদ্ধান্তকে মনে রাখে, আর যারা দায়িত্ব নেয় সময় একদিন তাদের সামনে মাথা নত করে। উপদেশ 4। সুখ দুঃখ ঢেউ, মন পাহাড়। জীবন এমন এক সমুদ্র যেখানে ঢেউ কখনো থামে না, কখনো শান্ত, কখনো ঝড়, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো হাসি, কখনো কান্না। আজ যদি আপনি সুখে ভেসে যাচ্ছেন, কাল হয়তো দুঃখের ঝড় এসে আপনার নৌকোটা দুলিয়ে দেবে। এই উঠানামাই জীবন, এই পরিবর্তনই প্রকৃতি, আর এই অনিশ্চয়তাই মানুষের মূল বাস্তবতা। কিন্তু আমরা মানুষ কখনোই পরিবর্তনকে সহজে গ্রহণ করতে পারি না। সুখ এলে আমরা ধরে রাখতে চাই, দুঃখ এলে পালিয়ে যেতে চাই। সুখে অহংকার জন্মায়, আমরা মনে করি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে, আমরা অজেয়, পৃথিবী আমাদের পায়ের তলায়। আর দুঃখে মন ভেঙে পড়ে, মনে হয় পৃথিবীতে আমার মতো দুর্ভাগা কেউ নেই, সব দরজা বন্ধ হয়ে গেছে, জীবন আর কোনো অর্থ বহন করে না। আমরা আসলে আমাদের আবেগের দাস হয়ে যাই, অনুভূতির রোলার কোস্টারে ওঠানামা করি, আর সেই ওঠানামা আমাদের মানসিক শান্তিকে ধ্বংস করে। গীতার শিক্ষা আমাদের এখানে সবচেয়ে শক্তিশালী সত্য বলে, সুখ দুঃখ দুটোই অস্থায়ী। জীবনের প্রতিটি অবস্থায় একটি পরিবর্তনশীল ঢেউ, আর আমাদের মন হওয়া উচিত সেই অটল পাহাড় যা কখনো নড়ে না, ভেঙে পড়ে না, ভেসে যায় না। যারা জীবনে শান্ত থাকতে পারে তারা সুখে পাগল হয় না, দুঃখে ভেঙে পড়ে না, বরং তারা দুটো অবস্থাকেই সামলে নিতে পারে শক্ত মন নিয়ে। ভাবুন, যখন ভালো সময় আসে, সাফল্য আসে, প্রশংসা আসে, অর্থ আসে, সম্পর্ক সুন্দর হয়, আমরা মনে করি এটাই স্থায়ী, এটাই হবে সব সময়। কিন্তু সময় যতই বদলায়, বাস্তবতা শেখায় সব সময় সব কিছু একই থাকে না। ঠিক তেমনি যখন খারাপ সময় আসে, ব্যর্থতা আসে, সমালোচনা আসে, ভেঙে যাওয়া আসে, আমরা ভাবি এটা কখনো শেষ হবে না, আমি আর উঠতে পারবো না। কিন্তু তারাও ভুল, কারণ জীবন কখনো কোনো অনুভূতিকে স্থায়ী করে রাখে না। বরফ গলে জলে পরিণত হয়, রাত্রি কেটে সকালে আলোর জন্ম হয়, ঝড় থেমে সূর্য হাসে। জীবনেও ঠিক একই নিয়ম কাজ করে, যা এসেছে তা যাবে, আর যা যাচ্ছে তা অন্য কিছুর জন্য জায়গা করে দিচ্ছে। সুখ ও দুঃখ দুটোই শিক্ষক, এবং দুটোকেই গ্রহণ করতে শেখাই মানুষের সবচেয়ে বড় পরিপক্কতা। যে মানুষের মন সমুদ্রের নৌকোর মতো, ঢেউ উঠলেই কাঁপবে, ঝড় এলেই ডুবে যাবে, আর যে মানুষের মন পাহাড়ের মতো, সে কিছুতেই নড়বে না। তার স্থিরতা তাকে নিজের ভিতরের শক্তির সাথে যুক্ত করে, আর বাহিরের অস্থিরতাকে তাকে ভাঙতে দেয় না। যখন মন পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকে, তখন সাফল্য অহংকার তৈরি করে না, আর ব্যর্থতা আত্মঘাতী কষ্টে পরিণত হয় না। তখন আমরা বুঝি সুখ ও দুঃখ দুটোই শিক্ষক। সুখ শেখায় কিভাবে কৃতজ্ঞ হতে হয়, দুঃখ শেখায় কিভাবে শক্ত হতে হয়। সুখ শেখায় ভাগ করতে, দুঃখ শেখায়
উপলব্ধি করতে। সুখ আমাদের হাসায়, দুঃখ আমাদের গভীর করে, এবং এই দুটো মিলেই আমাদের পূর্ণ মানুষ বানায়। আজ যদি আপনি কঠিন সময় পার করছেন, যেখানে মনে হচ্ছে পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, যেখানে কোনো আলো দেখা যাচ্ছে না, তাহলে মনে রাখুন, এই সময়টা স্থায়ী না। এখনকার ঝড় একদিন থেমে যাবে। আজকের কান্না একদিন হাসিতে বদলে যাবে। আজকের অন্ধকার একদিন আলোয় রূপ নেবে। যেমন রাত কখনো চিরদিন থেকে যায় না, তেমনি দুঃখও থাকে না। আজ যদি আপনার জীবন বিশৃঙ্খল মনে হয়, এর মানে আপনি ভেঙে পড়েন না, বরং আপনি পরিবর্তনের মাঝখানে দাঁড়িয়ে আছেন। যা কিছু এখন আপনাকে কষ্ট দিচ্ছে, সেটাই আপনাকে আরও শক্তিশালী, আরও পরিণত, আরও উদ্দেশ্যমূলক মানুষ বানাচ্ছে। মনে রাখুন, সবচেয়ে সুন্দর ফুলও বেজে উঠতে ঝড়ের সাথে লড়ে, বৃষ্টির আঘাত সহ্য করে, রোদের উত্তাপ সহ্য করে। ঠিক তেমনি মানুষও কষ্টের আগুনে পরিশোধিত হয়। মনকে পাহাড় বানানোর সবচেয়ে বড় কৌশল হল ঘটনাকে নয়, অনুভূতিকে নিয়ন্ত্রণ করা। আপনি সুখী হলে আনন্দ করুন, কৃতজ্ঞ থাকুন, কিন্তু ভাববেন না যে সব কিছু আপনার নিয়ন্ত্রণে। আর দুঃখ এলে কাঁদুন, অনুভব করুন, কিন্তু ভাববেন না জীবন শেষ। আবেগ অনুভব করা ভুল নয়, আবেগের দাস হওয়া ভুল। মনকে শক্ত করা মানে অনুভূতি মেরে ফেলা নয়, বরং নিয়ন্ত্রণে নেওয়া। ঠিক যেমন পাইলট ঝড়ের মাঝে বিমান চালান, সে ঝড় থামাতে পারেন না, কিন্তু বিমান স্থির রাখতে পারেন। তেমনি আমরা দুঃখ থামাতে পারবো না, কিন্তু নিজেদের ভেঙে পড়তে দেব না। যখন দুঃখ এসে আপনাকে আঘাত করবে, বসে বলুন, এটাও কেটে যাবে। আর যখন সুখ আসবে, বলুন, এটাও সব সময়ের জন্য নয়। এই দুই বাক্য মনকে এমন স্থিরতা দেবে, যে কোনো পরিস্থিতি আপনাকে হারাতে পারবে না। আর ধৈর্য হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। যদি মনে হয় এখন ঝড়, শুধু অপেক্ষা করুন। অপেক্ষা মানে দুর্বলতা নয়, এটা শক্তির সবচেয়ে গভীর রূপ। কারণ অপেক্ষা করতে পারে সেই, যার ভিতরে বিশ্বাস আছে। তাই আজ যদি আপনি স্টর্মের মধ্যে দাঁড়িয়ে আছেন, নিজেকে বলুন, আমি পারবো, আমি দাঁড়িয়ে থাকব। আর একটু সময় দিন, আর একটু ধৈর্য রাখুন। পাহাড় কখনো ঝড়কে ভয় পায় না, কারণ সে জানে ঝড় চলে যাবে। তেমনি আপনিও বিশ্বাস রাখুন, এই সময়েও চলে যাবে, আর আপনি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবেন। সুখ দুঃখ ঢেউ, আপনার মন পাহাড়। উপদেশ 5, চেষ্টা করো, ফল ছেড়ে দাও। জীবনে আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি তখন, যখন আমরা এমন কিছু নিয়ন্ত্রণ করতে চাই যা কখনো আমাদের নিয়ন্ত্রণে ছিল না। ফলাফল, ভবিষ্যৎ, অন্যদের চিন্তা, মানুষের প্রতিক্রিয়া, দুনিয়ার বিচার। আমরা দৌড়াই, দুশ্চিন্তা করি, মাথা গরম করি, রাত জেগে উদ্বেগে কাটাই, শুধু এই ভাবতে ভাবতে শেষে কি হবে। আর ঠিক এই প্রশ্নটাই আমাদের শক্তি, শান্তি এবং আনন্দ কেড়ে নেয়। গীতা আমাদের শেখায়, চেষ্টা আমাদের হাতে, কিন্তু ফল নয়। আমরা অনেক সময় ভাবি, যত বেশি ফল নিয়ে ভাবব, তত বেশি সাফল্যের কাছে যাব। কিন্তু আসলে এর বিপরীতটাই সত্য। ফলের ভয়ে মন সংকুচিত হয়, চিন্তাধারা দুর্বল হয়, সিদ্ধান্ত অস্পষ্ট হয়, এবং আমরা ভুল করার ভয়ে কাজ শুরুই করতে পারি না। ফল নিয়ে টেনশন করা মানে ভবিষ্যৎকে ঘৃণা করা, আর চেষ্টা করা মানে বর্তমানকে ভালোবাসা। সত্যিকারের স্বাধীনতা আসে তখনই যখন আমরা পুরো হৃদয় দিয়ে চেষ্টা করি এবং তারপর ফলকে ছেড়ে দেই। কারণ ফল দুশ্চিন্তার জিনিস নয়, ফল সময়ের এবং মহাবিশ্বের সিদ্ধান্ত। আমরা ফলকে নিয়ন্ত্রণ করতে পারি না, যেমন আমরা বাতাসের দিক নিয়ন্ত্রণ করতে পারি না। বৃষ্টি নামানো বা থামানো আমাদের ক্ষমতায় নেই। ঢেউ থামানো যায় না, সূর্য ওঠা বা ডোবা থামানো যায় না। কিন্তু আমরা নৌকা চালাতে পারি, আমরা বীজ বপন করতে পারি, আমরা ছাতা ধরতে পারি। এই অংশটাই আমাদের ক্ষমতা। যখন আমরা চেষ্টা থেকে মন সরিয়ে ফলের দিকে তাকাই, তখন নিজের সৃষ্টিশীলতা হারিয়ে ফেলি, মনোযোগ নষ্ট করি, আর নিশ্চিত পরাজয়ের দিকে হাঁটি। কিন্তু যখন মন চেষ্টা নিয়ে ব্যস্ত থাকে, ফলের চিন্তা ভুলে যায়, তখন ফল নিজেই এসে দরজায় কড়া নাড়ে। ভাবুন, একজন কৃষক ফসল ফলায়, সে ভালো বীজ বেছে নেয়, জমি চাষ করে, পানি দেয়, সার দেয়,
সে দিনের পর দিন কাজ করে, ধৈর্য ধরে অপেক্ষা করে। সে জানে ফল একদিন হবে, কিন্তু সে কখনোই বৃষ্টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না। সে আকাশের কাছে চিৎকার করে না, আজই ফল দাও। সে জানে তার কাজ চাষ করা, ফল দেওয়া প্রকৃতির। তেমনি একজন ছাত্র পড়াশোনা করে, কিন্তু রেজাল্ট তার হাতে নয়। একজন উদ্যোক্তা ব্যবসা তৈরি করে, কিন্তু লাভ ক্ষতি বাজারের হাতে। একজন ডাক্তার প্রাণ বাঁচাতে চেষ্টা করে, কিন্তু শেষ সিদ্ধান্ত কখনো জীবনের হাতে। তবুও আমরা ফল না পেলে নিজেদের দোষ দেই, নিজেদের মূল্যকে সন্দেহ করি, নিজেদের ছোট করি। অসংখ্য মানুষ এমনভাবে নিজেদের পুড়িয়ে দেয় শুধুমাত্র এই কারণে যে তারা ভাবছে যদি ব্যর্থ হই। কিন্তু ব্যর্থতা কখনোই শেষ নয়, ব্যর্থতা হলো প্রশিক্ষণ। ফল ছেড়ে দিয়ে চেষ্টা করা মানে বাস্তবকে মেনে নেওয়া, নিজেকে ভালোবাসা, নিজের শক্তিকে মুক্ত করা। যখন মানুষ শুধু চেষ্টা করে, ফলের দাস হয়ে নয়, তখন কাজ আনন্দে বদলে যায়। তখন সাফল্য আসে স্বাধীনভাবে। কারণ মন যখন ফলের চেপে ধরা হাত থেকে মুক্ত হয়, তখন সৃষ্টিশীলতা জাগে, আত্মবিশ্বাস বাড়ে, ধৈর্য জন্মায় এবং পথ পরিষ্কার দেখা যায়। কাজ তখন চাপ নয়, তখন তা হয়ে ওঠে নিজের সাথে সংযোগ। বড় বড় মানুষরা বলেছিলেন, সাফল্য আসে তখনই যখন আপনি ফল ভুলে কাজ ভালোবাসতে শুরু করবেন। সঙ্গীত শিল্পী যদি কেবল করতালির জন্য গান করে, তার গলা কেঁপে যাবে। কিন্তু যখন সে সুরকে ভালোবাসে, তার গান হৃদয় ছুঁয়ে যায়। খেলোয়াড় যদি ট্রফির ভয় নিয়ে খেলে, সে হারবে। কিন্তু যখন সে খেলাটিকে ভালোবাসে, সে অজেয় হয়। লেখক যদি পাঠকের বিচার ভেবে লিখতে বসে, সে প্রথম লাইনটিই লিখতে পারবে না। কিন্তু যখন সে জীবনের ভিতরকার সত্য লিখতে শুরু করে, তখন তার শব্দ অমর হয়ে যায়। এবং এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ফল নিয়ে নয়, ভালোবাসা নিয়ে কাজ করো। আপনার জীবনে হয়তো আজ ঝড় চলছে, হয়তো আপনি চেষ্টা করছেন, আবার চেষ্টা করছেন, তবুও ফল আসছে না। হয়তো সবাই বলছে তুমি পারবে না, তোমার কিছু হবে না। হয়তো আপনি সব হারিয়ে হতাশ হয়ে পড়েছেন। কিন্তু থামবেন না, কারণ আপনি এখন শেষের পথে নন, আপনি শুরুতে আছেন। অরণ্যের সবচেয়ে অন্ধকার অংশটাই সূর্য ওঠার আগে আসে। নদী যখন সবচেয়ে উন্মত্ত হয়, তখনই সে সমুদ্রের সবচেয়ে কাছে থাকে। যখন আপনার জীবনে সবচেয়ে কঠিন সময় আসে, তখনই আপনি সবচেয়ে বড় পরিবর্তনের কাছে থাকেন। ফল এখন নেই মানে তা আসছে না, এই কথা নয়। ফল দেরি করছে মানে সময় আপনাকে প্রস্তুত করছে। হয়তো কিছু মানুষ চলে গেছে, কিছু সুযোগ হাতছাড়া হয়েছে, কিছু স্বপ্ন ভেঙে পড়েছে, কিন্তু তার মানে নয় যে জীবন আপনাকে ছেড়ে দিয়েছে। তার মানে জীবন আপনাকে তৈরি করছে। যখন কিছু করার পর আপনি বাকি সব ছেড়ে দেন এবং বলেন আমি সব দিয়েছি, যা হবে ভালোই হবে, তখন আপনার মন শান্ত হয়। আর শান্ত মনেই জন্ম নেয় শ্রেষ্ঠ ফল। ধৈর্য হলো সেই নীরব শক্তি যা পর্বত ভেঙে নদী তৈরি করে। আর বিশ্বাস হলো সেই আলো যা অন্ধকারের শেষ দেখতে সাহায্য করে। আজ যদি ভারী লাগে, থামুন, গভীর শ্বাস নিন, নিজেকে বলুন আমি চেষ্টা করব, বাকিটা সময়ের। এই বাক্য মনকে মুক্ত করবে, কাঁধ হালকা হবে, হৃদয় থেকে চাপ নেমে যাবে, চোখের সামনে পথ পরিষ্কার অনুভূত হবে। কারণ চেষ্টা আপনার, কিন্তু ফল জীবনের। বিশ্বাস রাখুন, যা আপনার জন্য কেউ তা আটকাতে পারবে না। আর যা আপনার নয়, তা হাজার চেষ্টা করেও ধরে রাখা যাবে না। আপনার কাজ চেষ্টা করা, বাকিটা সময়ের উপর ছেড়ে দিন। যদি আলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই আলো নিজের মধ্যে আটকে রাখবেন না। কারণ যে আলো আপনাকে স্পর্শ করেছে, সেটি কারোর জন্য আজ বাঁচার রশ্মি হতে পারে। এমন কারোর সাথে শেয়ার করুন যিনি আজ একা লড়ছেন, নীরবে কাঁদছেন, অসম্ভবের ভার বয়ে বেড়াচ্ছেন। হয়তো আপনারই পরিচিত কেউ, যে বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে, যে সবাইকে শক্ত দেখাতে গিয়ে নিজের কান্নাকে গোপন করে, যে রাতের অন্ধকারে দীর্ঘশ্বাস চাপা দেয় আর দিনের আলোয় স্বাভাবিক থাকার অভিনয় করে।
আপনি যখন এই ভিডিওটি শেয়ার করবেন তখন আপনি শুধু একটি লিংক পাঠাবেন না, আপনি পাঠাবেন একটুকু আশ্রয়, একটি নরম ভরসা, একটি বার্তা, তুমি একা নও। অনেক সময় মানুষ উপদেশ চায় না, শুধু চায় কেউ একজন যেন তার পাশে দাঁড়ায়, শব্দ না বলেও। আর এই ভিডিও হতে পারে ঠিক সেই হাত ধরার মতো মুহূর্ত যা তাকে এক ধাপ এগোতে সাহায্য করবে। আপনার শেয়ার করা একটি ক্লিক কারো জীবনে আশা ফিরিয়ে দিতে পারে, যে আশা সে নিজেই হারিয়ে ফেলেছে। হয়তো কেউ আজ সিদ্ধান্তের দোলাচলে আটকে আছে, কেউ আজ আত্মসন্দেহে নিজের মূল্য ভুলে যাচ্ছে, কেউ আজ দুশ্চিন্তায় শ্বাস নিতে পারছে না, কেউ আজ সম্পর্কের আঘাতে নিজেকে অযোগ্য ভাবছে, কেউ আজ ক্যারিয়ারের চাপ নিয়ে ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে, কেউ আজ প্রার্থনা করতে চেয়েও শব্দ খুঁজে পাচ্ছে না। এই আলোকে তার কাছে পৌঁছে দিন, যাতে সে বুঝতে পারে অন্ধকার মানেই শেষ নয়, আর ভাঙন মানেই পরাজয় নয়। এবং মন্তব্যে লিখুন, আমি চেষ্টা করব, আমি বিশ্বাস রাখব। কারণ এই একটি বাক্য শুধু কমেন্ট নয়, এটা আপনার নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি। যখন আপনি লিখবেন আমি চেষ্টা করব, তখন আপনি আপনার ভেতরের ক্লান্তিকে বলবেন, আমি থামছি না। যখন লিখবেন আমি বিশ্বাস রাখব, তখন আপনি আপনার ভেতরের ভয়কে বলবেন, তুমি আছো, কিন্তু তুমি আমাকে শাসন করবে না। আর মনে রাখবেন, বিশ্বাস মানে অন্ধ আশা নয়, বিশ্বাস মানে পথ চলার শক্তি, যে শক্তি আপনাকে আজকের ধাক্কায় পড়েও আগামীকের দিকে হাঁটতে শেখায়। আর যদি সত্য ও জ্ঞানের এই যাত্রায় আমাদের সাথে থাকতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে কোনো আলো ভরা ভিডিও আপনি মিস না করেন। কারণ আমরা এখানে শুধু কথা বলি না, আমরা চেষ্টা করি আপনার দিনগুলোকে একটু সহজ করতে, আপনার মনকে একটু শান্ত করতে, আপনার চিন্তাকে একটু স্পষ্ট করতে, আর আপনার হৃদয়কে এমন এক আশ্বাস দিতে যেটা আপনাকে একা লাগতে দেয় না। আপনার সাবস্ক্রাইব করা মানে আপনি এই আলোর ধারাবাহিকতাকে শক্তি দিচ্ছেন, যাতে আমরা আরও নিয়মিতভাবে এমন আলোচনা আনতে পারি যা কঠিন সময়ে ভরসা হয়ে দাঁড়ায়, যা দুশ্চিন্তার ভিড়ে দিশা দেখায়, যা জীবনের যুদ্ধক্ষেত্রে শান্তির কণ্ঠ হয়ে ওঠে। আর আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, এসব ছোট মনে হলেও অনেক মানুষের কাছে পৌঁছানোর রাস্তা খুলে দেয়। এমন মানুষের কাছে যে নিজে হয়তো খুঁজছে কিছু একটা, কিন্তু কি খুঁজছে সেটাই জানে না। তাই আজই সিদ্ধান্ত নিন, এই আলোকে আপনি একা রাখবেন না, আপনি আলোকে ছড়িয়ে দেবেন। কারণ আলো ছড়ালে কমে না, বাড়ে। আর হয়তো আপনার এই একটুকু উদ্যোগেই কারো ভিতরের অন্ধকারে একটি প্রদীপ জ্বলে উঠবে, যে প্রদীপ তাকে আবার দাঁড়াতে সাহায্য করবে, আবার চেষ্টা করতে শেখাবে, আবার বিশ্বাস করতে শিখিয়ে দেবে। মনে রাখবেন, যুদ্ধটা বাইরের নয়, যুদ্ধটা ভেতরের। কারণ বাইরে যাই ঘটুক, আপনার ভেতরের মন যদি স্থির থাকে, তাহলে সেই ঝড়ও আপনাকে ভাঙতে পারবে না। আর ভেতরটা যদি অস্থির হয়, তাহলে ছোট্ট একটা কথাও পাহাড়ের মতো ভারী মনে হয়। আপনি যে লড়াইটা লড়ছেন, সেটা অনেক সময় মানুষ দেখতে পায় না। কেউ দেখে না আপনার রাতের নির্গুমতা, আপনার চাপা দীর্ঘশ্বাস, আপনার চোখের কোণে জমে থাকা ক্লান্তি, আপনার মাথার ভেতরে চলতে থাকা প্রশ্নের ভিড়। কিন্তু আজ আপনি অন্তত এটুকু বুঝেছেন, এই যুদ্ধের অস্ত্র আপনার ভেতরেই আছে। আর সেই অস্ত্র হলো আপনার সচেতনতা, আপনার ধৈর্য, আপনার প্রার্থনা, আপনার সঠিক দৃষ্টিভঙ্গি, আর প্রতিদিন একটুখানি করে এগিয়ে যাবার সাহস। নিজের আলোকে জাগিয়ে তুলুন, নিজের শক্তিকে চিনুন, নিজের সত্যকে অনুসরণ করুন। কারণ আপনি শুধু পরিস্থিতির ফল নন, আপনি আপনার সিদ্ধান্তের নির্মাতা, আপনার মানসিক স্থিরতার রক্ষক, আপনার জীবনের পথচলার যাত্রী। মনে করুন, যখনই ভয় আসবে, আপনি তাকে অস্বীকার করবেন না, শুধু বলবেন, আমি তোমাকে দেখছি, কিন্তু আমি তোমার অধীনে নহি। যখন দুশ্চিন্তা ঘিরে ধরবে, তখন নিজের ভেতরে ফিরে যাবেন। একটি গভীর শ্বাস, একটি মুহূর্ত নীরবতা এবং একটি ছোট্ট প্রতিজ্ঞা, আমি আজও চেষ্টা করব। কারণ যেদিন আপনি নিজেকে জয় করতে পারবেন, সেদিন পৃথিবীতে কেউ আর আপনাকে হারাতে পারবে না। কারণ তখন আপনার শক্তি আর বাইরের প্রশংসা বা পরিস্থিতির ওপর নির্ভর করবে না। আপনার শক্তি জন্ম নেবে আপনার চরিত্র থেকে, আপনার বিশ্বাস থেকে, আপনার কর্ম থেকে। ধন্যবাদ বন্ধু, এই আধ্যাত্মিক যাত্রায় পাশে থাকার জন্য। আপনার সময়, আপনার মনোযোগ আর আপনার ভেতরের সত্যকে খুঁজে পাওয়ার এই আন্তরিকতাই প্রমাণ করে আপনি হার মানার মানুষ নন। শেষ পর্যন্ত মানুষ জয়ী হয় তার ফলের জন্য নয়,
তার প্রচেষ্টার জন্য। তাই চেষ্টা করে যান। একদিনে সব ঠিক হয়ে যাবে এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি না, কিন্তু ধীরে ধীরে নীরবে বাস্তবভাবে আপনার ভেতরটা ঠিক হতে শুরু করবে। আপনার দৃষ্টি পরিষ্কার হবে, আপনার পথ তৈরি হবে, আর বাকিটা ধীরে ধীরে নিজে থেকেই ঠিক হয়ে যাবে।